ধন্যবাদ জানাই। তারা এই বিক্রমপুর প্লাজার সামনে এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে, আহত পরিবারকে এখানে নিয়ে এসেছে, তাদের কথা শুনিয়েছে। আপনারা সকলেই জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে এই বিশেষ করে শ্যামপুর কদমতলী এই যাত্রাবাড়ি ডেমরার মানুষ যে ভূমিকা রেখেছে সেটা গোটা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে, অনুপ্রেরণা দিয়েছে। বিশেষ করে ঢাকার যে উত্তরা, বাড্ডা, মিরপুর এবং এই যাত্রাবাড়ির এই যে মানুষের যে প্রতিরোধ, সেই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। কাজে আজকের এই আলোচনায় এই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি, অঙ্গহানি হওয়া আমাদের বন্ধু ভাইদের তাদের আমরা কল্যাণ দান করুক সেই দোয়া রাখি। এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদের পরিবার, মুক্তিযোদ্ধারা অবমূল্যায়নের শিকার হয়েছে, তাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা চাই না এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলো সহযোগিতার জন্য মানুষের দ্বারা দ্বারা ঘুরবে, জুলাই ফাউন্ডেশনের অফিসে দিনের পর দিন পরে থাকবে। আমাদের আহত ভাইরা চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন জনের দ্বারা দ্বারা ঘুরবে, আমরা সেটা চাই না। কিন্তু দুঃখজনক এই 6 মাসে এখন পর্যন্ত আহতদের একটা সঠিক তালিকা করা যায় নাই। এই পরিবারগুলোর কাছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা কিংবা আহতদের চিকিৎসা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায় নাই। যেখানেই যাই মানুষ ক্ষোভ নিয়ে আসে, কথা বলে। তাই সরকারকে অনতিবিলম্বে এই আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অংশগ্রহণকারীদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দানের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। এবং আজকের এই শ্যামপুরের এই এলাকাবাসী সহ সারা দেশের মানুষকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বড় বড় আন্দোলনগুলো যদি দেখেন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2007 সালে 1/11 সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, এমনকি 24-এর গণঅভ্যুত্থান, প্রত্যেকটি গণ আন্দোলনে রাজপথে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করেছে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। আর সেটাকে কুক্ষিগত করেছে কিছু শিক্ষিত উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা। এই জুলাই গণঅভ্যুত্থানকে যেন কেউ কুক্ষিগত করতে না পারে, সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই, নাগরিক অধিকারের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানাই। যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই 5 মাসে আমাদের যে অভিজ্ঞতা, এই 5 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি গতিশীল হয় নাই, জনজীবনে স্বস্তি আসে নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছিনতাই, খুন, হানাহানি, রাহাজানি বেড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়াচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে, ব্যবসায়ীর আশঙ্কা প্রকাশ করছে। এই অবস্থা যদি চলতে থাকে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কর্মজীবী মানুষের দুঃখ দুর্দশা বাড়বে, যেটা আমাদের উপলব্ধি। নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া বিদেশিরা বিনিয়োগে আস্থা পাবে না, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। নির্বাচিত সরকার যেই দলেরই হোক না কেন, যেই জোটেরই হোক না কেন, তখন ওই দল এবং জোট 5 বছর সরকার চালাবে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে একটা শৃঙ্খলায় নিয়ে আসবে। কাজী এখন যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা এবং জনজীবনে নিরাপত্তা আনতে পারে। আজকে যদি এইখানে একটা বোম থাকে, একজন মানুষকে কেউ ছুরি মারে, আপনি কাকে দায়ী করবেন? নির্বাচিত সরকার থাকলে তাদেরকে জবাবদিহি করা যায়। যেহেতু এই সরকারের উপদেশ
এবং সরকারের ওইভাবে করে রাজনৈতিক দলের সরকার না, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। তারা হচ্ছে ক্রিকেটের কিংবা কোনো টেস্ট খেলার মতো টেস্ট করতেছে, বুঝতেছে, কাজে বুঝতে বুঝতে বেশি সময় চলে গেলে সেটা আরো বড় ধরনের ক্ষতি বয়ে আনবে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে একটা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই এবং এই সরকারকে আমরা বলতে চাই, বিগত সরকারগুলো জনগণের সাথে যে প্রতারণা প্রয়োজন করেছে, আপনারা যদি সেই দিকে হাঁটেন আপনারা ইতিহাসের আরেকটি ভিলেন হবেন। আপনারা সেই পথে হাঁটবেন না, এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা জনগণের পালস বুঝুন, জনগণ কি চায়। জনগণ দীর্ঘ 16 বছরে ভোটাধিকার বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। আজকে সেই জনগণ ভোট দিয়ে উপজেলা আমরা আজাদের জন্য